কুমোরপাড়া আজও আছে, খুঁজলে মিলতে পারে গরুর গাড়ি। তবে কলসি হাড়ি এখন আর তাতে বোঝাই হয় না, কারণ গাঁগঞ্জের হাটে মাটির জিনিসপত্রের বিক্রি বাটা তো তলানিতে। সেই কবে সংসার টানতে ভাগ্নে মদন কাজের খোঁজে পাড়ি দিয়েছে ভিন রাজ্যে, আর বৃদ্ধ কুমোর এখনো চা কাগলে কোনো মতে টিকিয়ে রেখেছেন বাপ ঠাকুরদার থেকে শেখা বিদ্যে। ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের নোয়াগা গ্রাম আক্ষরিক অর্থে আজ যেন সারা বাংলার কুমোর পাড়াগুলির দৈনদশা তুলে ধরেছে। একসময় গ্রামের শতাধিক পরিবারের রুটি রুজির যোগান দিত মাটির হাঁড়ি, কলসে, পাতিল সহ অন্যান্য সামগ্রী। এখন প্লাস্টিক, অ্যালুমিনিয়াম আর স্টিলের দাপটে কোণ ঠাসা মাটির যাবতীয় জিনিসপত্র। আমাদের মাটির জিনিস এখন এই ব্যবসা পানি এখন চলেনি ভালো। মাটি প্লাস্টিক বাড়িয়ে গেছে, দিতে আমাদের এখনও ইনকাম কমে গেছে বিরাট। আমাদের এই সংসার মাটির জিনিসেই চলে, আর সেল অনেক কমে গেছে, তাতে আমাদের সংসার মেনটেন হয়ে চলছে না। আর সরকার তো আমাকে দেখেই নি, মোটামুটি একবারে বয়স্ক হয়ে গেল, 50-60 হয়ে গেল, খাটি পারিনি কিছু নি। যদিও খাটি বাটি করি, মাটির জিনিস ভালো বিক্রি হয়নি, প্লাস্টিকের জিনিস বাড়িয়ে গেছে। যত গাঁয়ে গাঁয়ে ফেরিওয়ালা সব বিক্রি করছে, আমাদের মাটির জিনিস কেউ লাইনি। আর হাটে বাটিও বিক্রি হয়নি, গ্রামেও বিক্রি হয়নি, সব মাটির জিনিস। এরকম আমাদের সব মানে সংসার এইভাবেই চলে আসছে। আমাদের এখানে 100 ঘর কুম্ভকার আছে। আমাদের এখানে ভালো দুটা কিনা হয়নি। আমাদের এখানে যত প্লাস্টিকের জিনিস উঠেছে, আমাদের বিকা কিনা একবারে কমে গেছে। আমাদের কোনো রকম দোকান দিয়ে কোনো রকম চলে, আমাদের চলেনি। কিছু দিন চলে, কিছু দিন চলেনি। তাতে আমাদের কোনো সরকার থেকে আমরা কিছুই পাই। অসম লড়াইতে টিকে থাকতে জেলা প্রশাসনের দ্বারস্থ অসহায় কুম্ভকার পরিবারগুলি। আর্থিক সাহায্য কিংবা সুলভে ঋণই শুধু নয়, প্লাস্টিক ব্যবহারেও হ্রাস টানার কথা তুলেছেন কুমোর পাড়ার উদ্বিগ্ন মৃৎশিল্পীরা। এটার উপর নির্ভর করে চালাচ্ছি, চলছে না। ছেলে মেয়ে তো 4 জন খাতো। যদি সরকার না যদি কিছু সাহায্য দেয়, তাহলে লোন যদি লোক দেয়, যদি লোক কি না বলতো সরকার, সেও তো সরকার বন্ধ করেনি। আমাদের মাটির জিনিস তো চালু হয়, সরকার তো প্লাস্টিকের তো বেশি চালু করছে। হ্যাঁ, দই ভাঁড়কেও তো সে প্লাস্টিকের চালু করেছে। যে দই ভাঁড় নিয়ে আমার কারবার করবে, সেগুলো তো প্লাস্টিকের চালু করে দিয়েছে। আমাদের মাটির জিনিস আমাদের প্রায় বন্ধ হওয়ার মতো। এটাই আমার সংসার চলে। আমাদের 5 লোকের পরিবার, 5 লোকের মাটির জিনিসের সংসার আমাদের চলে আসে। আমাদের জমি জায়গা এক কাঠাও নেই, আর সরকার লোন টোন দিয়ে দেয়নি, কিছু নেই, সাহায্য সুযোগ সুবিধা কিছুই পাইনি আমরা। অসহায় কুমোর পরিবারগুলির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন জেলার কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাতো। ব্যাপারটা হচ্ছে, যাই মিস্ত্রি আছেন ওনাদেরকে আমার বড় পছন্দ গিয়ে দেখছি ভাতা করে দেওয়ার জন্য। এবং যেহেতু আমার দিদি সৈনিক, দিদি আমাদের কাজ করে, সবার কাজ করে, এবং সমস্ত মিস্ত্রি যারা আছে ওনাদের আমরা চেষ্টা করছি কিছু পাবিয়ে দেওয়ার, যাতে সরকারের কাছ থেকে কিছু পাবিয়ে দিই। কারণ আমরা প্লাস্টিক বর্জনের জন্য দিদি বলেছেন, এবং প্লাস্টিকের বিভিন্ন ফ্যাক্টরি হচ্ছে, যদি প্লাস্টিকটা বন্ধ হয়ে যায় তাহলে দিদি ব্যস্ত দিচ্ছেন। তো আমরা দেখছি যে মিস্ত্রিরা আছেন, ওনাদের বিভিন্ন ধরনের মাটির জিনিস তৈরি করছে, ওগুলা বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে, এবং ওনারা যাতে কিছু সাহায্য পায় সরকারের কাছ থেকে। দিদি বলেছেন যে সমস্ত সহযোগিতা করে দেওয়া হবে। তাই আমি আমার পক্ষ থেকে বলছি, ব্লকের বিডিও সাহেব কি জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে আমরা ওদের কিছু করে দেওয়ার চেষ্টা করব। সহজ পাঠের হাট কবিতায় বংশীবদনকে তখন হয়তো পাল্লা দিতে হয়নি প্লাস্টিক, অ্যালুমিনিয়াম কিংবা স্টিলের সঙ্গে। তাই কুমোরপাড়ার গরুর গাড়িতে কলসি হাঁড়ি বোঝাই করে ঘুরে বেড়াতেন একের পর এক হাটে। সময়ের ফেরে সেই সব বংশীবদনরা আজ উধাও। ফলস্বরূপ অস্তিত্ব সংকটে ভুগছে গ্রাম বাংলার কুমোরপাড়া। ব্যুরো রিপোর্ট, আজকের ঝাড়গ্রাম।